ফুটে জয়যুক্ত করুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, শ্রীরাম প্রসাদ পাল জিন্দাবাদ। সুধী নির্বাচক মন্ডলী, আপনারা সকলেই অবগত আছেন যে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন এ রাজ্যে অনুষ্ঠিত হতে চলছে। আগামী 8ই আগস্ট পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী সকলে সুপরিচিত ব্যক্তি শ্রীমতী মমতা দেবরায়ের সমর্থনে এক সুবিশাল র্যালি শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আপনাদের বাড়ির সামনে দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলছে। আজকে এই র্যালির মাঝে আমাদের উপস্থিত আছেন সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক, যার নেতৃত্বে সূর্যমণিনগর বিধানসভার উন্নয়নের কারিগর চলছে, যার নেতৃত্বে সূর্যমণিনগর বিধানসভার শ্রেষ্ঠত্ব সূর্যমণিনগর গঠন করতে চলছে তথা পবিত্র বিধানসভার মাননীয় উপাধ্যক্ষ শ্রী রামপ্রসাদ পাল মহাশয়। আমাদের র্যালির মাঝে উপস্থিত আছেন সূর্যমণিনগর কেন্দ্রের মাননীয় মন্ডল সভাপতি শ্রী মান্তু দেবনাথ মহাশয়। উপস্থিত আছেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের 14 নং আসন থেকে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রী মলয় লোক মহাশয়। উপস্থিত আছেন যার নেতৃত্বে আজকের এই সুবিশাল র্যালি হচ্ছে 13 নং আসন থেকে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রীমতী মমতা দেবরায় মহোদয়। এছাড়াও উপস্থিত আছেন শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের ভারতীয় জনতা পার্টির সকল স্তরের নেতৃবৃন্দগণ, সকল স্তরে ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি বৃন্দগণ। তাই আমরা আপনাদের কাছে আশীর্বাদ একটাই, আপনাদের কাছে একটাই লক্ষ্য, আগামী 8ই আগস্ট আসছে দিন বিজেপির মনোনীত প্রার্থী শ্রীমতী মমতা দেবরায়কে পদ্মফুলে ভোট দিন। আগামী 8ই আগস্ট আসছে দিন এলাকার সার্বিক উন্নয়ন করার স্বার্থে শ্রীমতী মমতা দেবরায়কে পদ্মফুলে ভোট দিন। আগামী 8ই আগস্ট আসছে দিন কৃষকদের উন্নয়ন করার স্বার্থে শ্রীমতী মমতা দেবরায়কে পদ্মফুলে ভোট দিন। আগামী 8ই আগস্ট আসছে দিন বিদ্যুৎ পানীয় জলের সুব্যবস্থা করার স্বার্থে মমতা দেবরায়কে পদ্মফুলে ভোট দিন। আগামী 8ই আগস্ট আসছে দিন প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পাওয়ার স্বার্থে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রীমতী মমতা দেবরায়কে ভোট দিন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, শ্রীরাম প্রসাদ পাল জিন্দাবাদ। শুধু নির্বাচক মন্ডলী, আপনাদের কাছে একটাই অনুরোধ, আগামী 8ই আগস্ট ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী তথা পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের 13 নং আসন থেকে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রীমতী মমতা দেবরায়ের সমর্থনে এক সুবিশাল র্যালি শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আপনাদের বাড়ির সামনে দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলছে। আমাদের এই র্যালির মাঝে উপস্থিত আছেন সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক তথা পবিত্র বিধানসভার মাননীয় উপাধ্যক্ষ শ্রী রামপ্রসাদ পাল মহাশয়। আপনাদের কাছে আশীর্বাদ একটাই লক্ষ্য, আগামী 8ই আগস্ট ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রীমতী মমতা দেবরায়কে পদ্মফুলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। মোদীজির স্বপ্নকে বাস্তবে রূপ সর্বস্তরের আমার সকল স্তরের এলাকাবাসী তৎসঙ্গে আমার এই শ্রীনগর এলাকার সমস্ত ধরনের আমার কার্যকর্তারা, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, আমি সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। শুধু এলাকাবাসী, আপনারা জানেন যে আগামী 8ই আগস্ট আমাদের এই ত্রিপুরা রাজ্যের ত্রিস্তর নির্বাচন, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত, এই ত্রিস্তর নির্বাচনে আগামী 8ই আগস্ট আপনারা এই এলাকার দেবতুল্য ভোটার এবং এই এলাকার
শুভবুদ্ধি আমার জনগণ, আপনারা আগামী 8ই আগস্ট যে ভোট আপনারা আপনাদের মূল্যবান রায় প্রদান করবেন এই ত্রিস্তর নির্বাচনে। এই ত্রিস্তর নির্বাচন হচ্ছে গ্রামের উন্নয়ন, গ্রামবাসীর উন্নয়ন, গ্রামের রাস্তাঘাট, ড্রেন, জল, বিদ্যুৎ থেকে শুরু করে এলাকাবাসীর চাহিদা অনুযায়ী গ্রামের উন্নয়ন করা। তৎসঙ্গে এই গ্রামের জনগণের অর্থাৎ গ্রামবাসীর যে মৌলিক অধিকার, সরকার থেকে সমস্ত সুযোগ সুবিধা যে পাওয়ার যে পদ্ধতি, আর সেই ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে সেটা হয়ে থাকে। আর সেই কারণে আপনারা এই ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে আপনারা ভোট দিয়ে থাকেন। তাই এবারও হচ্ছে এই ত্রিস্তর নির্বাচনে এই শ্রীনগর পঞ্চায়েতের এলাকায় এলাকাবাসীর পক্ষ থেকে, আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই এলাকার জনগণের উন্নয়নের স্বার্থে, এই এলাকার রাস্তাঘাট, জল, বিদ্যুৎ সমস্ত কিছুর উন্নয়নের স্বার্থে আমাদের প্রার্থীরা, ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জনগণের দুয়ারে দুয়ারে গিয়ে জনগণের কাছ থেকে আশীর্বাদ নিচ্ছে। আমাদের ভারতীয় জনতা পার্টির একই সংকল্প, আমরা চাই আমাদের এই এলাকার জনগণকে সুরক্ষিত রাখা, এই এলাকার জনগণকে ভয়মুক্ত রাখা, এই এলাকার জনগণকে শান্তিতে রাখা। এলাকায় কোন প্রকারই যেন গুন্ডাবাজ, মাফিয়াবাজ, সমাজদ্রোহী, তুল্যবাজ, চাঁদাবাজ তারা যেন এলাকার জনগণের উপর কোন প্রকার জুলুম না করতে পারে। রাজনৈতিক সন্ত্রাস, রাজনৈতিক ভয়, রাজনৈতিক তুল্যবাজ, রাজনৈতিক খুন খারাপি, অর্থাৎ রাজনৈতিক দলের মাধ্যমে যাতে করে এলাকার জনগণের কোনো অসুবিধা না হয়, সেই দিকে ভারতীয় জনতা পার্টি সম্পূর্ণভাবে ওয়াকিবহাল থাকে। বিগত 25 বছর এই গ্রাম পঞ্চায়েতে শাসন করেছিল, সারা ত্রিপুরাকে শাসন করেছিল। এই 25 বছর গ্রামের মানুষ অনেক বঞ্চনা, লাঞ্ছনা পেয়েছিল। গ্রামের মানুষের প্রতি ওই সিপিএম এর সরকারের কোনো প্রকার কোনো নজরই রাখিনি। ওই সময় 25 বছর শুধুমাত্র তাদের ক্যাডার, তাদের রাজনৈতিক যারা দালাল ছিল, তারা পঞ্চায়েতের উন্নয়নের যে টাকা আসত, এই এলাকায় গরিব জনগণের জন্য যে উন্নয়নের টাকা আসত, সেইগুলি দিয়ে তাদের ক্যাডার পোষণ, তাদের দলের জন্য তারা সেইগুলি অর্থ আত্মসাৎ করেছে। আমরা দেখেছিলাম এই ত্রিপুরা রাজ্যে প্রতিটি পঞ্চায়েতে পঞ্চায়েতে দুর্নীতি, প্রতিটি পঞ্চায়েতের মধ্যে দুর্নীতির আখড়া হয়েছিল। আমরা ভারতীয় জনতা পার্টি এই বিগত 5 বৎসরে এই দুর্নীতি মুক্ত পঞ্চায়েত গঠন করেছি। আমরা
সরকারের নির্দেশে আমরা এলাকার প্রতিটি ঘরে ঘরে জলের ব্যবস্থা করেছি। রাস্তাঘাটের অনেক রাস্তাঘাট আমরা তৈরি করে দিয়েছি। যেখানে বিদ্যুৎ ছিল না সেখানে আমরা বিদ্যুতের ব্যবস্থা করেছি। জনগণ দীর্ঘ 25 বছর তারা জল পায়নি, সেই জলের ব্যবস্থা করে দিয়েছি। জনগণ সরকারি ঘর পায়নি, সেই ঘরের ব্যবস্থা করে দিয়েছি। জনগণ গরিব জনগণ গ্যাস নিতে পারেনি, আমরা সেই গ্যাসের ব্যবস্থা করে দিয়েছি। আমরা এইভাবেই আমাদের সরকারের নির্দেশে আমাদের কার্যকর্তারা এলাকার প্রতিটি গরিব মানুষের সরকারি সুযোগ সুবিধাগুলি পৌঁছে দিয়েছে। আমরা করেছি সেই 25 বছরের সিপিএম এর 500 টাকা ভাতা থেকে আমরা 2000 টাকা ভাতা দিয়েছি। আমরা অনেক ভাতা বাড়িয়ে দিয়েছি। অনেক গরিব মানুষের চাহিদা অনুযায়ী আরো ভাতা দিয়েছি। তারপরও আরো অনেক গরিব মানুষ এলাকার মধ্যে বসবাস করছে। আমাদের কাছে আরো অনেক লিস্ট আছে যারা ভাতা চায়। আমাদের সরকার আরো ভাতা যেন আরো অনেক লোককে দিতে পারে, এলাকার প্রতিটি গরিব মানুষের ঘরে ঘরে যেন বৃদ্ধ ভাতা থেকে শুরু করে সমস্ত ধরনের ভাতা যেন পৌঁছে দিতে পারে, তার জন্য আমাদের সরকার আরো অগ্রগতি কাজ নিচ্ছে। অর্থাৎ আমরা আমাদের দায়িত্ব অনুযায়ী, আমাদের সংকল্প অনুযায়ী আমরা রাজনীতিতে এসেছি জনসেবার জন্য, এলাকার উন্নয়নের জন্য। তাই আমি এলাকাবাসীর কাছে আবেদন রাখতে এসেছি যে আপনারা আপনাদের যে মূল্যবান ভোট, এক একটি ভোটের মূল্য অনেক, আপনাদের এই এক একটি মূল্যবান ভোটের মাধ্যমে আগামী 5 বছর এই শ্রীনগরের উন্নয়ন আরো বেশি গতিতে এগিয়ে যাবে। আপনাদের প্রতিটি ভোটের দ্বারা এই এলাকার গরিব মানুষের সরকারি সুযোগ সুবিধাগুলি তাদের ঘরে পৌঁছে দেওয়ার সুযোগ পাওয়া যাবে। আমি এখানে একটি কথা তুলে ধরতে চাই যে 30 স্তর পঞ্চায়েত, গ্রামের উন্নয়ন, গ্রামের রাস্তাঘাটের উন্নয়ন, গ্রামের গরিব মানুষের উন্নয়ন, কিন্তু দেখা গেল এই এলাকায় এই শ্রীনগর পঞ্চায়েতে কংগ্রেস সিপিএম গ্রামের মানুষের উন্নয়নের জন্য, গ্রামের উন্নয়নের জন্য তারা নির্বাচনে আসেনি। তারা নির্বাচন থেকে এই শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের নির্বাচন থেকে তারা পালিয়ে গেছে, তারা পালিয়ে বেড়াচ্ছে। তারা গ্রামের মানুষের উন্নয়নের স্বার্থে তারা নির্বাচন তারা যোগদান করেনি। তারা শুধুমাত্র একটি জেলা পরিষদে প্রার্থী দিয়েছে। আপনাদের অবগত থাকা উচিত, এবং আমি মনে করি আপনারা অবগত আছেন যে এই এলাকায় গ্রাম পঞ্চায়েতে 14 জন 15 জন প্রার্থী আছে। এই গ্রামকে উন্নয়নের করার জন্য এখানে একজনও সিপিএম কংগ্রেস নেই। এখানে পঞ্চায়েত সমিতি আছে, যেখানে ডুকলি ব্লক থেকে এই এলাকার রাস্তাঘাটের কাজ হবে, জলের কাজ হবে, বিদ্যুতের কাজ হবে। সেই পঞ্চায়েত সমিতিতে তারা অংশগ্রহণ করেনি। তাহলে তারা কিভাবে এই এলাকার উন্নয়নের কাজ করবে? তাদের কাজ করার সদ ইচ্ছা নেই। তারা গ্রামবাসীর দায়িত্ব নিতে ইচ্ছা নেই, তাদের গ্রামের উন্নয়ন করতে তাদের ইচ্ছা নেই। তারা শুধুমাত্র একটি প্রার্থী দিয়েছে,
তার নাম হচ্ছে জেলা পরিষদ। আপনাদের এই এলাকায় 13 নং জেলা পরিষদ আসন, মহিলা সংরক্ষিত আসন এই এলাকায়, এই শ্রীনগর এলাকা শুধুমাত্র তারা জেলা পরিষদে প্রার্থী দিয়েছে। আমি সেখানে কংগ্রেস সিপিএম যারা এই এলাকায় আছেন আপনাদের কাছে জিজ্ঞাসা, এই এলাকাবাসীর প্রশ্ন, আপনারা যদি গ্রাম পঞ্চায়েতের দায়িত্ব না নিতে চান, আপনারা যদি ব্লকের দায়িত্ব নিতে না চান, তাহলে জেলা পরিষদে ভোট আমরা দিয়ে আমাদের লাভ হবে কি? এই এলাকার শ্রীনগর পঞ্চায়েতের কি লাভ হবে? কারণ জেলা পরিষদ হচ্ছে আগরতলা, আগরতলায় থাকতে হবে, আগরতলা থেকে তারা তাদের কাজ করবে। তাহলে এই এলাকার জনগণের কি লাভ হবে? তাই আমি আপনাদের কাছে আবেদন করতে এসেছি, যারা গ্রামের মানুষের দায়িত্ব নেবে না, যারা পঞ্চায়েতের দায়িত্ব নেবে না, যারা শ্রীনগর পঞ্চায়েত এলাকার মানুষের দায়িত্ব নেবে না, তাদেরকে কেন আমরা জেলা পরিষদে ভোট দেব? তারা সেই আগরতলা বসে বসে শুধু একটাই কাজ করবে, যে এই আমাদের ভারতীয় জনতা পার্টির সরকারের বিরুদ্ধে কথা বলা, আমাদের ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে কথা বলা, মিথ্যে প্রচার করে, শুধু মাত্র মিথ্যে কথা প্রচার করে তাদের সেই এয়ার কন্ডিশন অফিসে বসে বসে এই সিপিএম কংগ্রেস শুধু জনগণকে বিভ্রান্ত করবে, জনগণের কাছে মিথ্যে কথা তুলে ধরবে এবং জনগণকে উস্কিয়ে দিয়ে এলাকার মধ্যে একটা অরাজকতার সৃষ্টি করতে চায়। এলাকার মধ্যে যেন, জনগণের মধ্যে যেন একটা বিশৃঙ্খলা হয়, যাতে করে জনগণ যেন শান্তিতে বসবাস না করতে পারে, জনগণের মধ্যে যেন বিভেদ সৃষ্টি হয়, জনগণ যেন লড়াই করে। আর সেই কারণে তারা আগরতলা বসে শুধু রাজনীতি করার ইচ্ছে প্রকাশ করে। তাই আমি আপনাদের কাছে এই কথাগুলি বলার জন্য এখানে এসেছি, যে আপনারা শুভবুদ্ধি জনগণ, এ এলাকা শ্রীনগরবাসী, আপনারা আপনাদের শুভ বুদ্ধি দিয়ে এই এলাকায় যেভাবে ডেভেলপ হবে, যারা আপনাদের দায়িত্ব নিয়েছে, প্রতিটি ঘরের প্রতিটি পরিবারের দায়িত্ব নিয়েছে, যাদের আরো ঘরের দরকার, যাদের আরো ভাতার দরকার, যাদের আরো সরকারি সুযোগ সুবিধা দরকার, আমরা তাদের জন্য আগামী দিন কাজ করব। তাই আমি আপনাদের কাছে আবেদন এসেছি যে আগামী 8ই আগস্ট সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন, সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী শ্রীমতী মমতা দেব রায়কে পদ্ম ফুল চিহ্নে ভোট দেবেন, তাকে 2 হাত ভরে আশীর্বাদ করবেন। সে যেন আপনাদের হয়ে এই শ্রীনগরবাসীর পক্ষ থেকে এই শ্রীনগরে যারা পঞ্চায়েতের প্রধান উপপ্রধান হবে তাদেরকে সাথে নিয়ে যেন এলাকার চাহিদা, এই এলাকায় যেন আরো বেশি বেশি করে উন্নয়ন করা যায়, এলাকার গরিব মানুষের যেন আরো বেশি বেশি করেও তাদের চাহিদা মেটানো যায়। সেই জন্য আমাদের প্রার্থী ভারতীয় জনতার প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এই আশা ব্যক্ত করছি যে আপনাদের মূল্যবান ভোট যেন এই কংগ্রেস সিপিএম কে দিয়ে যেন কোনো প্রকার আপনার ভোট নষ্ট না হয়। কারণ তাদেরকে ভোট দেওয়া মানে আপনার ভোটটা অমূল্য হওয়া, আপনার ভোটটাকে নষ্ট করে দেওয়া। কারণ তাদেরকে কংগ্রেস সিপিএম কে ভোট দিলে এই এলাকায় উন্নয়ন হবে না, কারণ তারা তো এই এলাকার পঞ্চায়েতে তারা অংশগ্রহণ করেনি।
তো সেই জন্য এই কথাটাকে আপনারা বিবেক বুদ্ধি দিয়ে সুচিন্তক ভাবে চিন্তা করবেন যে যাদের কাছে পঞ্চায়েত নেই আমরা তাদেরকে কেন ভোট দেব, যাদের কাছে পঞ্চায়েত থাকবে, কারণ ভারতীয় জনতা পার্টি এই শ্রীনগর পঞ্চায়েতে জয়যুক্ত হয়ে গেছে। ভারতীয় জনতা পার্টি আগামী দিন এই শ্রীনগর পঞ্চায়েতে প্রধান উপপ্রধান বানিয়ে এই এলাকার জনগণের কিভাবে সেবা করতে হবে সেই জন্য আমরা এখন থেকে প্রস্তুত হয়ে আছি। শুধুমাত্র আমাদের জেলা পরিষদের নির্বাচন হবে, এই জেলা পরিষদে আমাদের প্রার্থীকে আপনারা ভোট দেবেন, পদ্মফুল চিহ্নে ভোট দেবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার আর বক্তব্য না বাড়িয়ে আমাদের আজকে যে শ্রীনগর পঞ্চায়েতে শ্রীনগরবাসীর উদ্যোগে এই গুলাঘাটি বিধানসভার অন্তর্গত শ্রীনগর গ্রাম পঞ্চায়েত, এই শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের জনগণের উদ্যোগে এবং ভারতীয় জনতা পার্টির নিষ্ঠাবান কার্যকর্তাদের উদ্যোগে প্রতিটি শ্রীনগর এলাকায় অলি গলিতে আজ এক সুবিশাল পদযাত্রা নির্বাচনী প্রচার হিসেবে বেরিয়েছে। এই রৌদ্র বৃষ্টি অপেক্ষা করে আমাদের কার্যকর্তারা জনগণের কাছে যাচ্ছে, জনগণের আশীর্বাদ চাচ্ছে, কিন্তু সিপিএম কংগ্রেস তারা উদাও হয়ে গেছে। তারা কোনো জনগণের কাছে আসতে চায় না, তারা জনগণেরকে সাথে নিয়ে রাজনীতি করতে চায় না। তাই আমরা চাই আমাদের জনগণের আশীর্বাদ নিয়ে যেন আমরা আগামী দিন এই শ্রীনগর পঞ্চায়েতে সেবা করতে পারি। এই কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আমি সবাইকে আবার অনেক অনেক ধন্যবাদ জানিয়ে যারা এই প্রখর রোদের মধ্যে যারা এই এলাকার স্বার্থে শ্রীনগরবাসীর স্বার্থে যারা এই পদযাত্রায় সামিল হয়েছে আমি ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম জানিয়ে আমার কথা বলা এখানে শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ, শ্রীনগরবাসী জিন্দাবাদ। বন্দে মাতরম। ভারতীয় জনতা পার্টির সকল স্তরের প্রার্থীবৃন্দগণ এছাড়া উপস্থিত আজকের এই সুবিশাল র্যালি চলছে তথা পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদে এছাড়া উপস্থিত আছেন যার নেতৃত্বে আজকের এই সুবিশাল র্যালি চলছে তথা পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের 13 নং আসনের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রীমতী মমতা দেবরায় মহাশয়। তাই আপনাদের কাছে একটাই আশীর্বাদ, একটাই লক্ষ্য, আগামী 8ই আগস্ট আসছে দিন বিজেপি